এক সময় দৈনন্দিন সমস্ত চাহিদা মেটানোর জন্য হাটের ওপর নির্ভরশীল ছিলেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ। তাই বিভিন্ন হাট চলত রমরমিয়ে, কিন্তু বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন হাট থেকে। ফলে মুখ থুবড়ে পড়ছে একের পর এক হাট। মালদার এমনই এক হাটের নাম সাতঘরিয়া হাট, যা মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের সাতঘরিয়া এলাকায় অবস্থিত। রাজ্য সড়ক থেকে নেমে সামান্য কিছুটা পথ গেলেই দেখা মেলে সাতঘরিয়া হাটের। সাতঘরিয়া গ্রামের পাশে আমবাগানের মধ্যে এই হাট বসে সপ্তাহে দুদিন, মঙ্গল ও বৃহস্পতিবার। সাতঘরিয়া হাট বয়সে খুব একটা প্রবীণ নয়, হাটের বয়স প্রায় 30 বছর। আমি তো 9 সাল থেকে দোকান করছি। আগে ওপারে ছিল, এখন এপারে এসেছি। যতদিন থেকে এসছে ততদিন থেকে দোকানটা করছি, কিন্তু বেচা কিনা আগে যা ছিল এখন বেচা কিনাটা নেই। আগের তুলনায় অনেক ডাউন বাজার। সবজি বাজারটা ভালো হচ্ছে, কিন্তু কাপড়ের বাজার নেই। অ্যাকচুয়ালি টুকিটাকি বেচা কিনা হয়। এখন এইভাবে বেচা কিনা হয়েছে যে আমাদের কাপড়ের দোকান করাই বিপদ, হাটে সংসার চলা দেয়। আমরা করছি যার জন্য ধরে রেখেছি, খালি বেচা কিনা মোটেই নেই, খুব হালকা। এইভাবে বেচা কিনা আমাদের খরচটা উঠা দেওয়া হয়ে যায়। আর সবজি বাজারের কথা জানেন, সবজি বাজারটা এখানে কাঁচা সবজি খুব অল্প দামে পায় মানুষ। হ্যাঁ, মানে সুবিধাবাদী, এখানে মানে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে, চাষ হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে, যার জন্য মানুষের সুবিধা। যার জন্য এখানে সবজি বাজারটা তো ভিড় ভালো হয়, বেচা কিনা ভালো হয়। অন্যান্য হাটের মতো সাতঘরিয়া হাটেও রয়েছে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদার সমস্ত কিছুর যোগান। চাল, ডাল, চিড়া, মুড়ি, মাছ, মাংসের দোকান যেমন রয়েছে, তেমনই রয়েছে টাটকা শাকসবজি, আনাজপাতির ছড়াছড়ি। রয়েছে তেলে ভাজা মুখরোচক বিভিন্ন খাদ্য খাবারের পসরা। এছাড়াও কিছু পোশাক আশাকের দোকান রয়েছে হাটে। তাই আশপাশের এলাকার মানুষজন তাদের বিভিন্ন চাহিদার জন্য ভিড় জমান সাতঘরিয়া হাটে। অঞ্চলের আন্ডারে সাতঘরিয়া গ্রাম। এটা প্রতি সপ্তাহে দুদিন, সোমবার আর বৃহস্পতিবার বসে হাট। এই হাটে যাবতীয় জিনিস পাওয়া যায়, হাটে যা হয় আর কি সব কিছু পাওয়া যায়। মাছ মাংস থেকে যাবতীয় সবজি, চাল ডাল সব কিছু পাওয়া যায়। পুরোনো হাট, প্রায় 27-28 বছর বয়স হলো হাটে। তো এখন এখানে দেখছি একটু জলের প্রবলেম আছে। যদি এইখানে সব এই প্লাস্টিকের সব করা আছে, ঝড় বৃষ্টির সময় প্রবলেম হয়। যদি সরকার এই হাটটাকে কিছু সাহায্য করে তাহলে আরও ভালো হবে, সুন্দর হবে, পাবলিক আসবে। আমরা চাইছি হাটটাতে সরকার কিছু সাহায্য করুক, আরও উন্নত হোক, পাবলিক আরও সুবিধা হোক। প্রায় 30 বছরের পুরনো সাতঘরিয়া হাটের অতীত বর্তমান পরিস্থিতির কথা জানতে গিয়ে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। কেউ জানালেন আগে এই হাট বসত জমজমাট রূপে, যা এখন নেই। দিন দিন লোকজনের আনাগোনা কমছে, ফলে হাটে বিক্রি কমেছে অনেকটাই। কেউ আবার জানালেন এই হাটে এখনো মানুষজনের ভালোই ভিড় হয়, ফলে বিক্রিবারটাও বেশ ভালো হয়। আগের তুলনায় কিছুই নাই, মানে 60% চলে এসেছে। ব্যবসা বাণিজ্যতে লাভও কমে গেছে, বুঝলেন। এখন অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য চলে না। আগে খুব ভালো ছিল, আগে 5000, 4000, 3000 বেচতাম, এখন 500, 400। এখন নতুন কাজ হয় না, এই মেরামতি কাজগুলো হয়, টুকটাক হয়, খুব একটাই আগের তুলনা থেকে এবারে কিছু তো কাজ হতো। আমি তো প্রায় এখানে একাই বলছি, হয়তো কোনো দূর দিয়ে আসে তো পালিয়ে আসবে। আমি আর চাইবো কি হাটটা যেন ভালো হয়, লোকজন আসুক, বেচা কিনা যেরকম হয়, হাট কমিটির উদ্যোক্তা হয়। মোটামুটি ধরে নেন এই 25-30 বছর হয়ে গেল হাটটা আমাদের করা। ধরে নেন 3-4 ঘন্টার হাট, তো বেচা কিনা খুব ভালো হয়, খারাপ হয় না। হ্যাঁ, আর
মানে আমাদের যা আইটেম আছে, এই যে চিনি নিমকি, চিনি ঝুড়ি, গুড়ের ঝুড়ি, এই যে 2 রকম নিমকি, তারপরে যে আমাদের এখানে 5 রকম সব আছে, মিক্সচার আছে, দেশি মুড়ি, পোলট্রি মুড়ি, হ্যাঁ, এইসব ধরনের নিয়ে আমরা বসি। সাতঘরিয়া হাটের অতীত বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী মহলে দ্বিমত থাকলেও হাটের পরিকাঠামোগত ঘাটতি নিয়ে সকলেই একমত। তাদের বক্তব্য, এই হাটে পানীয় জলের সমস্যা রয়েছে, শৌচালয়ের ব্যবস্থা নেই, হাটে আসার রাস্তাও খুব একটা ভালো নয়, তাই এদিকটিতে প্রশাসনের নজর দেওয়া উচিত। 99 সাল থেকে হাট লাগছে, হ্যাঁ, নহট্টা অঞ্চল, গ্রাম সাতঘরিয়া, রাস্তার ধারে হাট বসছে। যে হাটে সব কিছু পাওয়া যায়, শাক সবজি, হ্যাঁ, কাপড়, সব কিছু আছে, ভুট্টা, হ্যাঁ, যে কোনো সব কিছু পাওয়া যায় হাটে, মাংস, তেলে ভাজা পাওয়া যায়, ভালো চলে, বেচাকেনা খুব ভালো হয়। জলের পেস্টা পায়খানার সমস্যা একটা আছে, আর একটা রাস্তার সমস্যা আছে। সেই ডিএমকে বলা হয়েছে রাস্তা, সরকারি রাস্তা, সিএসও রাস্তা নকশাতে, আরএসও নকশাতে রাস্তা, এলারও নকশাতে রাস্তা, কিন্তু একটা মানুষের নামে রয়েছে, তারা মাঝে মধ্যে বাধা দেয়। ডিএমকে অনেকবার বলা হয়েছে, হ্যাঁ, ওটা হয়ে যাবে বলছে, কিন্তু বেলারও কিন্তু কাটছে না নামটা, হ্যাঁ, এই কামটা কেটে দিলে আমাদের সমস্যাটা ভালো হয়। বর্তমান এই আধুনিক যুগেও মালদা জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় যে কয়েকটি হাট চলছে নিজস্ব ছন্দে, তার মধ্যে সাতঘরিয়া সাপ্তাহিক হাটের একটা আলাদা পরিচিতি রয়েছে। সেই পরিচিতি নিয়েই ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে সাতঘরিয়া হাট।